আমি এখন অবস্থান পঞ্চগড় জেলার নম্বর আসনে, এটি হচ্ছে দেবীগঞ্জ এবং বোদার সমন্বয়ে এই 2 নম্বর। নির্বাচন করছেন এবং যথারীতি 2টি উপজেলার বিভিন্ন এলাকায় তার নির্বাচনী প্রচারণা প্রতিদিন চলছে। আজকে নির্বাচনী প্রচারণায় যোগ দিয়ে ইসলাম আলমগীর তিনি এখানে দেবীগঞ্জের দেবদেবতা জনসভায় যোগ দিয়েছে এবং ইতিমধ্যেও কিন্তু ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থীর জন্য এলাকায় একাধিকবার কথা বলেছে এবং এই অঞ্চলে যে প্রত্যাশা দীর্ঘ সময় আসলে দলের কাছ থেকে তারা তাদের কাছ থেকে কিন্তু তারা কিছু পায়নি, দৃশ্যমান কোনো উন্নয়ন এখানে হয়নি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার প্রার্থীর মাধ্যমে যদি এই প্রার্থীকে নির্বাচিত করা হয় তাহলে কিন্তু এলাকার মানুষের যে দুঃখ দুর্দশা এবং মানুষের যে কর্মসংস্থানের যে বিষয় সেটি কিন্তু দেখবেন তারা এবং এই জনসভার মধ্যে আরো বিশেষ কিছু বিষয় উনি বক্তব্যে কথা বলবেন এবং যার কারণে সকাল থেকে পঞ্চগড় জেলা এই বোদা এবং দেবীগঞ্জ অঞ্চলের যতগুলো ইউনিয়ন আছে সব ইউনিয়ন থেকে কিন্তু নেতা কর্মীরা এবং সাধারণ মানুষ এই জনসভায় যুক্ত হয়েছে এবং এখন জনসভা চলছে। কিছুক্ষণের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই জনসভায় সাধারণ মানুষের কাছে এই দলের এই এলাকার যে প্রার্থী তাকে পরিচিত করে দিবেন এবং তাদের কাছ থেকে ভোট চাইবেন। তো ঋষি, এই ছিল পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার দেবদারুতলা থেকে বিএনপি সমাবেশের সর্বশেষ খবর আমার কাছে। রায়হান, ধন্যবাদ আপনাকে। আমরা বগুড়ায় ফরহাদুজ্জামান শাহীর কাছে যাব। শাহী, রায়হান যেমনটি জানাচ্ছিলেন, আপনার কাছে জানতে চাই বগুড়ায় নির্বাচনী প্রচারণার খবর জানান। একেবারে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন, ভোটারদের দ্বারে দ্বারে সমাবেশ করছেন, মিটিং করছেন, মিছিল করছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন। এখন আমরা আছি বগুড়ার গাবতলী উপজেলাতে, গাবতলী সরকারি হাই স্কুল মাঠে। কিছুক্ষণ আগে বগুড়ার 7 সংসদীয় আসনের যিনি প্রার্থী মোর্শেদ মিল্টনের পক্ষে একটা নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কিছুক্ষণ আগে সেই নারী সমাবেশ শেষ হয়েছে। এখানে এখন পর্যন্ত নেতাকর্মীরা আছেন, তারা মোর্শেদ মিল্টনের পক্ষে ভোট প্রার্থনা করেছেন, বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন। বিএনপির যিনি প্রার্থী মোর্শেদ মিল্টন, তিনিও কিন্তু বক্তব্য রেখেছেন। আসলে আমি একটু আপনার সাথে কথা বলতে চাই যে কেমন সাড়া পাচ্ছেন বিএনপির প্রার্থীর পক্ষে, সাধারণ মানুষ কি বলছে আপনাদেরকে? আসসালামু আলাইকুম। আমি এখানে সব জায়গায় ধানের শীষের জোয়ারই দেখছি, অন্য কোনো দলের কোনো সাড়া আমি তেমন দেখি না, সব ধানের শীষেরই জোয়ার। শুনছিলেন ঋষি, আসলে বগুড়ায় বিএনপি অধ্যুষিত একটা এলাকা, সাধারণ ভোটাররা যেটা মনে করেন, কারণ এই এলাকাতে কিন্তু দীর্ঘদিন ধরে বগুড়ায় গত 91 সাল থেকে বিএনপি বিভিন্ন আসনে জয়লাভ করছিল। তার মধ্যে এই বগুড়া 7 সংসদীয় আসনে বিএনপির যিনি প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু 4 বার নির্বাচিত হয়েছেন এবং 3 বার এই আসন থেকে নির্বাচিত হওয়ার পর তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। সেই হিসেবে বগুড়ার এই 7টি আসনেই বিএনপির একটি বড় জনসমর্থন আছে। পাশাপাশি বিএনপির বর্তমান যিনি চেয়ারম্যান তারেক রহমান, তিনিও কিন্তু বগুড়া 6, যেটা সদর উপজেলা নিয়ে গঠিত, সেই আসনে নির্বাচন করছেন। এবং বিএনপির যারা নেতাকর্মী আছেন তারা তারেক রহমানের পক্ষে এবং মোর্শেদ মিল্টন সহ আর যারা প্রার্থী আছেন প্রত্যেকের পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোটারদের কাছে তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। ভোটাররাও বেশ কিছু দাবি দাওয়া তুলছেন। সবকিছু মিলে সাধারণ ভোটাররা যেমন বিএনপিকে ভোট দিতে চাচ্ছেন এবং বিএনপি নেতাকর্মীরাও মনে করছেন যে এবার বগুড়ায় বিএনপি প্রচুর ভোটে সবগুলো আসনে জয়লাভ করবে, পাশাপাশি বিএনপি তারেক রহমান সরকার গঠন করবে। এরকমটাই কিন্তু প্রত্যাশা বগুড়ার যারা সাধারণ ভোটার আছেন তাদের।